কেরানীগঞ্জে ব্যাংক কর্মীদের জিম্মি করে রাখা তিনজনের মধ্যে দুজনের বয়স ১৬ বছর, একজনের ২২ বছর। এ নিয়ে কথা বলতে রাজধানীর মিরপুর ডিওএইচএস থেকে যোগ দিচ্ছেন নিরাপত্তা বিশেষজ্ঞ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল। জনাব শামীম কামাল, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। কিশোরেরা কেন ব্যাংক ডাকাতির মতো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ল, আপনার পর্যবেক্ষণ কি? ধন্যবাদ আপনাকে। পুরো জিনিসটাই একটা নাটকীয় একটা বিষয়। আমরা দেখতে পেলাম যে এখানে কিশোর তিনজন যে ডাকাতির চেষ্টা করছে, একজনের বয়স 22 বছর আর দুজনের বয়স 16 বছর। এবং যখন তাদেরকে উদ্ধার করা হলো বা তারা যখন আত্মসমর্পণ করলো, তাদের হাতে যে অস্ত্রগুলি ছিল এগুলি খেলনা পিস্তল এবং দুটো চাকু। এবং এই ব্যাংক ডাকাতি করতে আসার যে উদ্দেশ্য, তারা বলছে যে একজন কিডনি পেশেন্টকে রক্ষা করতে বা সহযোগিতা করতে, বা আরেকটা জায়গায় শুনলাম যে হয়তো তাদের আইফোন কেনার শখ, ইত্যাদি ইত্যাদি। পুরো জিনিসটাই হচ্ছে একটা কিশোর সুলভ অপরাধ। এটাকে নিয়ে হ্যাঁ, একটা জিনিস খুবই স্পষ্ট হলো যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে আমাদের ভেঙে পড়েছিল, সেখান থেকে কিছুটা হলে উন্নতি হচ্ছে বা এরকম একটা আমরা লক্ষণ পাচ্ছি। এখন ঘটনা ঘটেছে দুপুর 2টায়, তারপরে অত্যন্ত বুদ্ধিমানের মতো যে যারা নিচে ছিলেন কেয়ারটেকার, তারা সম্ভবত আপনার ওই একটা তালা মেরে দিয়েছে, বন্ধ করে দিয়েছে। তো সে কারণে তারা পালাতে পারেনি। তারা যে একেবারে অপেশাদার অপরাধী কোনো সন্দেহ নাই। কিন্তু যেটা সবচেয়ে বেশি উদ্বেগের বিষয় যে এই তিনজনই কিন্তু ছাত্র। তাহলে কিশোরদের মধ্যে এরকম একটা অপরাধ করার প্রবণতা কেন জাগছে? এটা কিন্তু একটা চিন্তার বিষয় আমাদের জন্য। কিন্তু সর্বসাকুল্যে আমি বলবো যে এটা যতটা নাটকীয়তা পেয়েছে আগাগোড়া প্রথম থেকেই, এটা এত বড় পর্যায়ের কোনো বিষয় নয়। এটা অবশ্য সাধারণ মানুষ কখনোই ঝুঁকি নেবে না, কেন ওইটা যদি ঘটনাক্রমে কোনো অ্যাকচুয়াল পিস্তল বা অস্ত্র হতো, তাহলে তো জীবনের ঝুঁকি অবশ্যই থাকতো। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে এই জিনিসটা গুরুত্বের সাথে বিবেচনা করা উচিত। এটা একটা মেসেজ দেওয়া হলো অপরাধীদের কাছে যে সহজে এ ধরনের অপরাধ করে সংগঠিত করে এখন পার পাওয়া যাবে না। আইন শৃঙ্খলা ব্যবস্থার ক্রমান্বয়ে যে উন্নতি হচ্ছে, সেটারই একটা এটার ইন্ডেক্স। আমরা এটাকে ওইভাবেই সাধুবাদ জানাতে পারি। আর একটি বিষয় একটু জানতে চাই, পুলিশ বলছে যে এর পেছনে কারো প্ররোচনা থাকতে পারে। কাদের প্ররোচনা থাকতে পারে বলে মনে করেন? কারো প্ররোচনা থাকলে তারাও পেশাদার নয় বলে আমি মনে করি। কারণ এটা যদি কেউ করতে চায়, তাহলে তাদেরকে ওইভাবে ইকুইপ বা ওইভাবে তাদের অস্ত্রশস্ত্র সহ পাঠানোর কথা। আমি মনে করি না যে এটাতে বাইরের কারো এই ধরনের স্পেকুলেশন নিয়ে থাকতে পারে। এখন জিজ্ঞাসাবাদের মাধ্যমে এই জিনিসটা সহজে, এরা অত্যন্ত কিশোর এবং আনাড়ি টাইপের মানুষ। তো এদের কাছে জিজ্ঞাসাবাদ করে যদি পুলিশ স্পেসিফিক তথ্য পায়, তাহলে পুলিশ পরবর্তী এটা জনসম্মুখে প্রকাশ করা উচিত কারা এর সাথে জড়িত। তো এটার অনেক 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 কিছু ঘটতে পারে। আসলে আমরা ঘটনার পর্দার অন্তরালে কি ঘটছে সে ব্যাপারে যেহেতু আমরা এখন সুস্পষ্ট তথ্য এখনো পাইনি, সুতরাং বলা যায় না। কিন্তু কারো প্ররোচনা থাকলো কি থাকলো না, বা কি আছে না আছে, এটা বের করা আমার মনে হয় সময়ের বিষয়। এটা খুবই সহজ, এবং এরা কোনো প্রফেশনাল ক্রিমিনাল নয় যে এদের কাছে তথ্য বের করা খুব কঠিন কিছু হবে। তবে যাই হোক না কেন, এটা রুদ্ধশ্বাস ব্যাপার ছিল, সাধারণ মানুষের মধ্যে যে ভীতি ছিল, এটা আমার মনে হয় কেটেছে। এটা একটা বড় ধরনের আমি আইন শৃঙ্খলার উন্নতির একটা ধাপ হিসাবে আমি জি। দেখছি। আমরা দেখতে পাচ্ছি যে রাজধানী সহ দেশে ছিনতাই সহ নানা অপরাধ কর্মকাণ্ড বেড়ে গেছে। এর কারণ কি বলে মনে করেন আপনি? এর কারণটা খুবই সিম্পল। দেখুন, যে কারণে আন্দোলনটা হয়েছে, এই আন্দোলনের অর্থনৈতিক কারণ কিন্তু আমরা কেউই কিন্তু আলোচনায় নিয়ে আসছি না। পৃথিবীর যে সফল বিপ্লব হয়েছে, যে আমি প্রায় বলে থাকি বিভিন্ন জায়গায় যে রুশ বিপ্লব থেকে শুরু, চীনের বিপ্লব বিপ্লব হয়েছিল। এই বিপ্লবের পরে কিন্তু প্রথম উদ্যোগ নেওয়া হয়েছিল অর্থনৈতিক অর্থনৈতিক সংস্কার। কারণ এখানে মূল আবু সাইদ মুগ্ধরা যে জীবন দিয়েছে, তার অন্যতম কারণ হচ্ছে কিন্তু অর্থনৈতিক। এই এই জায়গাটা, আমাদের যে দারিদ্র, আমাদের যে বেকারত্ব, এটা কিন্তু একটা প্রচন্ড একটা অন্ধকার জায়গা, যেখানে কারোই কোনো ফোকাস দেওয়া হচ্ছে না। এটা একটা কারণ। এই আজকে যে ঘটনাটা ঘটলো, এটা যতই ছোট ঘটনা হোক না কেন, কিন্তু এখানে তো কিশোররা জড়িত এবং এরা ছাত্র। এটা উদ্বেগের বিষয়। তাদের মূল কারণটা কি? দারিদ্র এবং বেকারত্ব। তো সুতরাং এই জায়গাটাতে তত্ত্বাবধায়ক সরকারের অনেক এজেন্ডা আছে, আমরা দেখতে এই পাচ্ছি। বিষয়টাতে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার গুরুত্ব দিবেন। আরেকটি বিষয় একটু জানতে চাই যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে কি ধরনের ব্যবস্থা নিতে পারে অন্তর্বর্তী সরকার? আপনার পরামর্শ কি? আমার পরামর্শ খুবই স্পষ্ট। আমি এর আগে অনেকবারই বলেছি, আপনাদের চ্যানেলেও বলেছি যে আসলে এখন সেনাবাহিনীকে যেহেতু ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে,
তাদের যদি বহুমাত্রিক ব্যবহার করা যায়, উপজেলা পর্যায়ে তাদের নিয়োগ দেওয়া যায়, তাহলে তাদের মোতায়েনের মাধ্যমে আইন শৃঙ্খলা পরিস্থিতি আমি আমি বলেছি 1 মাসের মধ্যে একদম সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে আনা সম্ভব। আমার মনে হয় এটা একটা বিষয়। এবং আরেকটা জিনিসের আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই, যে অনেক পুলিশ সদস্য কিন্তু এই অগাস্ট বিপ্লবের পরে যোগদান করে নেই। তো সে জায়গায় আমাদের অবসরপ্রাপ্ত যারা সৈনিক বা বিভিন্ন বাহিনীর যারা লোক আছেন, তাদেরকে কিন্তু আমরা এখানে নিয়োগ দিতে পারি। এভাবেই কিন্তু আমার মনে হয় আইন শৃঙ্খলা পরিস্থিতিটা মানে ব্যাপক একটা আমার মনে হয় উন্নতি আপনি করা যে সম্ভব। পরামর্শগুলো দিলেন, নিশ্চয়ই অন্তর্বর্তী সরকার এই বিষয়ে নজর দিবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য।